বাংলাদেশে আমরা চাই সেই বিষয়টা আমরা চাই যে ইনক্লুসিভ নির্বাচন যাতে হয়। আন্তর্জাতিক অঙ্গনে যে চাপ তৈরি হচ্ছে, একটা মারাত্মক প্রেসার তৈরি হয়েছে ডক্টর ইউনূসের সরকারের উপরে, সেই প্রেসার গুলো কতটা প্রেসার? ধন্যবাদ সুলতানা রহমান, আবারও আমাকে আপনার এখানে আমন্ত্রণ জানানোর জন্য। বাংলাদেশে যে দুরবস্থা বা প্রতিদিন যে অবস্থার বা বাংলাদেশের অবস্থার যে বিপর্যয় দেখা দিচ্ছে, এমন অবস্থায় আমরা শুধু এই কথা দিয়ে শুরু করতে পারি যে আন্তর্জাতিক উদ্বেগের মাত্রা আর ব্যারোমিটার দিন দিন বেড়ে যাচ্ছে, প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে বেড়ে যাচ্ছে। এটি একটি নৈতিক সতর্ক সংকেত আমি মনে করি, এবং এটি বাংলাদেশের প্রশাসন এবং রাজনৈতিক বাস্তবতার প্রতিবিম্ব। কারণ বাংলাদেশের প্রশাসন বাংলাদেশে কোন অবস্থান, আমি বলছি কোন সেক্টরই তারা এমন কোন পারদর্শিতা গত 16 মাসে পশ্চিমা বিশ্বকে বা পৃথিবীর কোন অংশকেই দেখাতে পারেনি যে তারা গণতান্ত্রিক কোনো পন্থা অবলম্বন করছে, তারা নৈতিক কোনো পন্থা অবলম্বন করছে। অতএব এই রাজনৈতিক বাস্তবতায় এবং প্রশাসনিক বাস্তবতায় যে আন্তর্জাতিক উদ্বেগ শব্দটা আমি ব্যবহার করছি ডিপ্লোম্যাটিক কারণে, কারণ এই উদ্বেগটাই হলো এই একটি নৈতিক সতর্কবার্তা দিচ্ছে বাংলাদেশ প্রশাসনকে। এবং আশা করছি বা দেখছি বা আমরা বুঝতে পারছি যে প্রশাসনেরও অস্থিরতা চরম পর্যায়ে এই মুহূর্তে। কারণ আপনি রিকনসিলিয়েশনের কথা যেটা বললেন, সেটা আমি মনে করছি যে আপনি ডক্টর ইউনূসের মুখ থেকে শোনা কথাটি কি বললেন, সেটার জন্য ইতিমধ্যে লেট। কারণ আপনার রাজনৈতিক অঙ্গন এমন একটি অঙ্গন, এটা ট্রেনের মতন, এটা রেলগাড়ির মতন, এটা চলন্ত, এটার ধাক্কায় সমস্ত কিছু সামনে যারা বাধা আসবে সেটা টিকে রাখতে পারবে না। আওয়ামী লীগকে বাদ দেয়া রাজনৈতিক অঙ্গন থেকে, বাংলাদেশের রাজনৈতিক আকাশ থেকে আওয়ামী লীগ নামক একটি দলকে সম্পূর্ণরূপে বাদ দিয়ে নির্বাচনের ব্যবস্থার আয়োজন এবং সেই সাথে সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মতন দল অংশগ্রহণ করা এবং সেখানে না বলা যে আরে আমরা তো আন্দোলন করেছিলাম সকল দলের সম্মিলিত নির্বাচন, তাহলে এই নির্বাচন তো আন্তর্জাতিক মহলে ইতিমধ্যে গোপনে নয়। আওয়ামী লীগের আমলে কিন্তু আন্তর্জাতিক মহল বলেনি যে আপনাদের এই নির্বাচনকে আমরা মানব না, আগেই অগ্রিম বলেনি। তারা বলছে আমরা কিন্তু, আমি স্টেট ডিপার্টমেন্টের উদাহরণ দিয়ে আপনাকে মাধ্যমে জানাতে চাই, তারা বারবার বলছে যেটা বাংলাদেশে আমরা চাই সেই বিষয়টা আমরা চাই যে ইনক্লুসিভ নির্বাচন যাতে হয়। ইনক্লুসিভ এই শব্দটা বারবার বলতো। আমার এটার ব্যাখ্যা চাইতে গেলে বলছে ইনক্লুসিভ বলতে এটা বাংলাদেশের জনগণ যে সকল পার্টিকে তারা পছন্দ করে, এটা তাদের পছন্দের পার্টি এবং তাদের কাউকে যাতে নির্বাচনের বাইরে রাখা না হয়। এখন এই মুহূর্তে বাংলাদেশে যে তথাকথিত, এই শব্দটা আমরা একটু পরে হয়তো এটা আলোচনা করব, এই তথাকথিত শব্দটা ইংলিশে আজকে উচ্চারিত হয়েছে বব ব্ল্যাকম্যানের দ্বারা। বব ব্ল্যাকম্যান হলেন টরি পার্টি বা কনজারভেটিভ পার্টির এমপি ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষের, এবং 2010 সন থেকে সেখানে উনি নির্বাচিত। তিনি আরো অনেক বিষয় আছে। তিনি আজকে ওনার পার্লামেন্টের বক্তব্য বলেছেন 12ই ফেব্রুয়ারির তথাকথিত নির্বাচন। এখন আমি বাংলাদেশ প্রেক্ষিতে ফিরে যাই। বাংলাদেশ সরকার যেভাবে মনে করছেন যে আমরা নির্বাচনটা করে ফেলবো, এবং বিএনপি যেভাবে মনে করছে যে আমরা ক্ষমতায় চলে যাব, এখন বাস্তবতা কিন্তু তাদের উপরে যে আন্তর্জাতিক উদ্বেগের মাত্রা বৃদ্ধি পাচ্ছে, সেটাই বোধহয় সুলতানা রহমান আপনি আমার কাছ থেকে শুনতে চাচ্ছেন, এবং এটাই সত্য। আপনি আনমিউট করে নিতে হবে। তার বক্তব্যটি আমি কয়েকবার শুনেছি, ভেরি স্ট্রং স্টেটমেন্ট। একজন ল মেকার হিসেবে আর একটি দেশ সম্পর্কে খুবই স্ট্রং একটি মন্তব্য তিনি করেছেন। এখন আমরা জানি যে হাউস অব কমন্সে বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিকী আছেন। এই যেই আইন প্রণেতা ল মেকার এই বক্তব্যটি দিয়েছেন, তিনি টিউলিপ সিদ্দিকীর অপোজিট পার্টির, কিন্তু সেই দিক থেকে এটিকে আলাদাভাবে কোন রকম কোন তাৎপর্য বহন করছে কিনা?
আপনি যে কথাটা আমি আলোচনায় আনতাম, অসংখ্য ধন্যবাদ সুলতানুর রহমান। এই জন্যই আমি আপনার অনুষ্ঠানে আসতে পছন্দ করি, কারণ আপনি সংবাদের পিছনের সংবাদ সম্বন্ধে সবসময় মনে রাখেন এবং সেসবগুলো তুলে ধরেন, যাতে আমিও কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি। টিউলিপ সিদ্দিক, তিনি হলেন লেবার পার্টির এমপি। যিনি আজকে কথা বলছেন তিনি হলেন বব ব্ল্যাকম্যান, তিনি হলেন টরি পার্টির এমপি। আমরা জানি সেটা সাপে নেউলের সম্পর্ক। এটাই রাজনৈতিক অঙ্গনে, রাজনৈতিক আকাশে, রাজনৈতিক এনভায়রনমেন্টে সবচেয়ে সুন্দর ব্যবস্থা। এবং টিউলিপ সিদ্দিকি যেহেতু লেবার পার্টির এমপি, অবশ্যই সেখানে যে কনসেন্সটা তৈরি হয়েছে সেই কনসেন্সটা হলো যে ব্রিটিশরা ভারতীয় উপমহাদেশের এক সময়ের শাসক ছিলেন, এবং তারপর তাদের একটা কমনওয়েলথ নামক একটা সংগঠন রয়েছে, এবং সেই কমনওয়েলথের বিভিন্ন দেশের মানবাধিকার এবং সাংস্কৃতিক এবং রাজনৈতিক যে চর্চা, সেটা যাতে গণতান্ত্রিক, অ্যাটলিস্ট মিনিমাম গণতান্ত্রিক থাকে, সেই ব্যবস্থাটা ওনারা কায়েম রাখতে চায়, এবং এটার জন্য বছরে প্রতি কন্টিনিউয়াসলি তারা কাজ করে। এবং বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, অস্ট্রেলিয়া, আজকে একজন অস্ট্রেলিয়ান লোক আমাকে পার্সোনালি ফোন করে শুরু করলো, লর্ড মাউন্টব্যাটেন কেন ইন্ডিয়া ভাগ করে আজকে বাংলাদেশের পরিণতি, বা বাংলাদেশ এই লর্ড মাউন্টব্যাটেন এটা দায়ী কিনা, এরকম একটা প্রশ্ন আমাকে অস্ট্রেলিয়ার নাগরিক প্রশ্ন করেছে। সো বাংলাদেশ আন্তর্জাতিক এরিনায় আইসোলেটেড কোনো কান্ট্রি নয়, এটা আমাদের এই বাস্তবতা ডক্টর ইউনূস মনে করেছে যে উনি যেহেতু আন্তর্জাতিক প্লেয়ার হিসেবে নিজেকে দাবি করেন, আসলে উনি আন্তর্জাতিক ভিক্ষুক। উনি জীবনে যা করেছেন সেটা করেছেন, ভিক্ষা করেছেন। উনি বিভিন্ন দেশে ওনার বিভিন্ন প্রজেক্ট, যেটা বাংলাদেশের সরকার, সমস্ত সরকারকে উনি বুঝাতে পেরেছেন যে উনি একটা কাজ করছেন যেই কাজে বাংলাদেশের গরিবের লাভ হবে। আমি জানি না, এমনকি শেখ হাসিনার সরকার পর্যন্ত সর্বোচ্চ সুবিধা এই ডক্টর ইউনূসকে দিয়েছেন। অতএব ব্ল্যাকম্যান এবং টিউলিপের কথায় ফিরে যে সৌন্দর্যটা আজকে দেখা গেল, সেটা হলো যে বাংলাদেশে উনি যে কথাগুলো বলছেন সেটা নিয়ে হয়তো আমরা সুযোগ পেলে সম্পূর্ণটা তুলে ধরবো, কিন্তু উনি কথাগুলো বলেছেন যে আমাদের একটা দায়িত্ব রয়েছে বাংলাদেশের জনগণের এবং বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা রাখার। আমরা দেখছি সেখানে একটা তথাকথিত নির্বাচন হচ্ছে। এই কথাগুলো আমাদের শ্রোতা মণ্ডলীর জন্য একদম লাইন টু লাইন আমি বলতে চাই। তারপর উনি বলেছেন একটি দল আওয়ামী লীগকে কার্যত নিষিদ্ধ রেখে, যার পপুলার ভোটের সংখ্যা অ্যাটলিস্ট 33%, এই শব্দটা উনি উচ্চারণ করেছেন। আমি যদি ভুলে 30 কে 33 বলে থাকি, আপনারা যারা শুনছেন সেটা ঠিক করবেন, কিন্তু উনি এটা বলেছেন। তার এইরকম একটা দলকে বাইরে রেখে নির্বাচনের আয়োজনকে উনি তথাকথিত বলেছেন, এবং উনি দাবি করেছেন, দাবি জানিয়েছেন যাতে ফরেন সেক্রেটারি, তাদের ফরেন মিনিস্টার, ফরেন সেক্রেটারি যেন এই ব্যাপারে বিবৃতি দেয়। আই রিপিট, এই ব্যাপারে যাতে তারা বিবৃতি দেয়। আপনারা যারা আমাকে শুনছেন, এখন সরাসরি সুলতানা রহমানের বিভিন্ন ওয়েবসাইটে আপনারা পাবেন এই ভিডিওটা, ইংলিশে, বাংলা তর্জমা সহ, বাংলা ভাষায় ব্যাখ্যা সহ, এবং আমার ফেসবুক সমস্ত জায়গায় পাবেন। আমি 10 বার ইতিমধ্যে এটা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে অ্যাপ্লাই করেছি, ট্রান্সলেট করেছি। এখন আসুন, যে টিউলিপ সিদ্দিকির বিপরীতে আমরা বাংলাদেশের নাগরিকেরা এক হলো আমাদের জাতির পিতাকে অসম্মান করি। আমাদের বাংলাদেশের জাতির পিতার যে দৌহিত্র, সে ব্রিটিশ পার্লামেন্টের মেম্বার, সেটাকে আমরা আমাদের গর্ব না ধরে তাকে আমরা বাংলাদেশের জেলে পাঠানোর ব্যস্ততা, এখনো সে ব্রিটিশ এমপি। চিন্তা করে দেখুন, ব্রিটেনের সাথে আমাদের সম্পর্কটা যদি ডিপ্লোম্যাটিক পর্যায়ে, তাহলে ব্রিটিশ পার্লামেন্টের এমপির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এবং তাকে জেল দেয়ার আগে তো ডিপ্লোম্যাটিক কোর্টে খেলাটা খেলা উচিত ছিল, তাই না? এইটা হলো, আমি মনে করি যে ব্রিটিশ রাজনৈতিক যে কালচার, তারা তো একত্রিতভাবে ব্রিটিশ বিষয়টা সবার আগে দেখে যে আমরা ব্রিটিশ, আমাদের স্বার্থটা। যেমন ব্রিটিশ প্রাইভেট কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইন্ডিয়া দখল করে, কলকাতা দখল করে, কিন্তু তারা তাদের নিজেদের নামে ডক্টর ইউনূসের মতন লেখে নেয়নি। তারা বলছে যে এটা আমাদের রানীর, আমাদের দেশের, আমাদের ব্রিটেনের। ঠিক একই কারণে এখন ব্রিটিশ পার্লামেন্টের সকল মেম্বাররা এখানে একত্রিত হয়ে গেছে। আজকে কিন্তু টরি এবং লেবার পার্টি দুই পক্ষ থেকেই একই কথা একই সময়ে বলা হয়েছে
এবং গত সপ্তাহে তারা চিঠি দিয়েছে অন্যান্যরা। আমরা আমেরিকান চিঠির কথা আগে বলেছি, প্রয়োজন হলে আবার বলবো। অতএব ব্রিটিশ পার্লামেন্ট যখন খেপিয়ে তুলল ডক্টর ইউনূস, পরিণতি খুব এই 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 যে ভার, এই ভার রক্ষা করার, বহন করার স্প্রিং ডক্টর ইউনূসের নেই। এবং আমি মনে করছি দীর্ঘ সময় 17 বৎসর স্বেচ্ছা নির্বাসনে ব্রিটেনে তথা লন্ডনে, যেখানে ডেমোক্রেসির সূতিকাগার, যেখানে ম্যাগনা কার্টার জন্ম, সেখানে থেকে অন্তত পক্ষে বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব দেওয়ার যোগ্যতা হয়তোবা তারেক জিয়া বহন করে এনেছেন। কিন্তু দেখুন, আমি আজকে দুঃখের সঙ্গে বলতে হয় যে তারেক জিয়া যেদিন আসলেন, রাষ্ট্রীয় এই প্রোটোকল 5 স্তর বিশিষ্ট দেওয়ার পর এখন উনি চুপসে গেছেন। ওনার কোনো বাস্তব ব্যক্তিত্ব নাই, উনি যে দেশে আছেন সেসব কিছু দেখা যাচ্ছে না। অতএব আমি এর মাধ্যমে বলতে চাই যে নির্বাচনের জোর করে যে ব্যবস্থাটা ডক্টর ইউনূস করতে যাচ্ছেন, সেটাকে বিএনপি সহযোগিতা করায় বিএনপি ও রাজনৈতিক বাস্তবতা থেকে ছিটকে পড়বেন এবং বাংলাদেশের মানুষ এমন একটা রিভোল্ট পজিশনে হয়তোবা যেতে হতে পারে যে তারা পুরা বাংলাদেশই দখল করবে, ঢাকা এসে পুরা বাংলাদেশ থেকে তারা দখল করে নেবে, এরকম সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি।